তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহের মোটামুটি মিডিল পর্যায়ে দাঁড়িয়ে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো। দেখুন ফ্রেন্ডস, আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি দুর্দান্ত অফিসিয়াল নোটিফিকেশন দেখাতে চলেছি। হ্যাঁ, একদম সম্পূর্ণরূপে অফিসিয়াল নোটিফিকেশন দেখাতে চলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আসা নির্দেশিকা অনুযায়ী এই নোটিফিকেশন এসছে। সেই নোটিফিকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এই নোটিশের মূল বিষয়বস্তুটা আপনাদের সামনে শো করছি। তাই মনোযোগ সহকারে সকলেই কিন্তু এই নোটিশটাকে একটু ভালো করে ডিটেলসে দেখার চেষ্টা করুন। তো বিষয়টি হচ্ছে, অলরেডি একটি নোটিফিকেশন আপনাদের সামনে শো হচ্ছে। দেখুন, নোটিশটা কিন্তু এসে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এবং এই নোটিফিকেশনটাই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিশেষ একটি আপডেট এসছে। তবে বলে রাখি, এই নোটিশের মূল মেমো নাম্বার যেটা রয়েছে সেটা আগে দেখে নিন এবং তারপরে নোটিশ প্রকাশের ডেটটাকে দেখে নিন। দেখুন, নোটিশটা কিন্তু রিসেন্টলি প্রকাশিত হয়েছে 26/3/2025 তারিখ, অর্থাৎ রিসেন্টলি প্রকাশিত হওয়া একটা নোটিফিকেশন। এই নোটিশের মূল বিষয়বস্তুটা এটাই যে আগামীতে কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে গতি আসতে চলেছে তার একটি ফলস্বরূপ বার্তা কিন্তু আপনাদের জন্য উঠে আসলো। আপনারা সকলেই জানেন রাজ্যের আপাতত বর্তমান পরিস্থিতি কি। আপাতত কিন্তু রাজ্যে ওবিসি মামলার কারণে সেরকমভাবে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়াতেই গতি নেই। তার মধ্যে আবারও ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে রাজ্যের হাতে পর্যাপ্ত শূন্যপদ রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাই খুব শীঘ্রই নোটিফিকেশন আকারে তারা কিন্তু পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং নোটিফিকেশন প্রকাশ করবে। চাকরি প্রার্থীদের জন্য পর্যাপ্ত শূন্যপদ দেওয়া হবে, এরকমের কিছু বার্তা কিন্তু রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদেরকে প্রোভাইড করা হয়েছে। এরই মধ্যে 2022-এর টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু উত্তেজিত হয়েছে এবং অত্যন্ত অ্যাক্টিভ হয়ে রয়েছে। তারা কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে তারা 50,000 শূন্যপদের কিন্তু দাবি জানাচ্ছে। তাই কিছু কিছু চাকরি প্রার্থীদের মধ্যে থেকে কিছু বিরূপ মন্তব্য উঠে আসছে। অনেকেই বলছেন যে একটি ইয়ারের টেট পাস চাকরি প্রার্থীদেরকে কেন্দ্র করে যদি 50,000 শূন্যপদের নোটিফিকেশন লঞ্চ করা হয়, তাহলে পরবর্তীতে কিন্তু আগামী যে টেটগুলো হতে চলেছে সেই টেট পাস চাকরি প্রার্থীরা পরবর্তীতে ভ্যাকেন্সির ঘাটতি পাবে, তারা কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়বে। এরকমটা কিন্তু অনেকের বার্তা রয়েছে। যেহেতু আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস রাখতেই হচ্ছে অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং মূলত 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদেরকেই বেশি করে টার্গেটে রাখা হচ্ছে। তার কারণ এই ইয়ারের টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের টেট পাস ক্যান্ডিডেটদের মূলত কিন্তু সেরকম কোনো আইনি জট নেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাই এই 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের উপরে বেশি করে কিন্তু ফোকাস রাখা হচ্ছে। তো এবার মেন যে বিষয়টা সেটা কিন্তু আলোচনায় আনি, সেটা হচ্ছে যে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের আগামীতে নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হবে সেখানে পর্যাপ্ত শূন্যপদ ঠিক কতটুকু থাকবে। যদি 50,000 শূন্যপদে নোটিফিকেশন লঞ্চ করা হয়, এতে করে 22-এর টেট পাস চাকরি প্রার্থীরা তো উপকৃত হবেনি, তার পাশাপাশি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও কিছুটা হলেও কিন্তু উপকৃত হতে পারেন। তো এবার মেন বিষয় যে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে যে নোটিফিকেশন লঞ্চ করা হবে সেখানে সত্যিই কি 50,000 শূন্যপদ থাকার কোনো সম্ভাবনা রয়েছে, বিষয়টা জানার জন্যই কিন্তু এই নোটিশটার উপরে ফোকাস রাখতে হবে আমাদের। অলরেডি নোটিফিকেশনটা গত 26/3/2025 তারিখে নোটিশটা প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটা জেলাভিত্তিক নোটিফিকেশন এসছে। এই মুহূর্তে যে নোটিফিকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তবে এরকমভাবে প্রত্যেকটা জেলাভিত্তিকই নোটিফিকেশন এসছে। ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিংয়ের পক্ষ থেকে নোটিফিকেশন এসছে। প্রত্যেকটা জেলাভিত্তিক নোটিশ দিয়ে কিন্তু প্রত্যেকটা জেলার যতগুলো সার্কেল রয়েছে প্রত্যেকটা সার্কেলের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু জানানো হয়েছে। বিষয়টা জানানো হয়েছে যে প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত ছাত্র এবং শিক্ষকের যে রেশিও, সেই রেশিওটাকে কিন্তু এক্সেল ফাইলে কনভার্ট করতে হবে 31/3/2025 তারিখ অনুযায়ী, এবং সেই ডেটাবেসটাকে কিন্তু আগামী 17 এপ্রিল 2025 তারিখের মধ্যে পর্ষদের কাছে পাঠাতে হবে। এই হচ্ছে মেন বিষয়। তো এরকমভাবে আপনারা বুঝে রাখুন যে প্রত্যেকটা জেলাভিত্তিক নোটিফিকেশন এসছে। প্রত্যেকটা জেলার প্রত্যেকটা সার্কেলের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক ছাত্রের রেশিও জানার জন্য এই সমীক্ষার কাজ শুরু করা হয়েছে। তো এই সমীক্ষা কমপ্লিট হবে কত তারিখে? এপ্রিলের 17 তারিখে। এপ্রিলের 17 তারিখের মধ্যে ডেটাবেস কিন্তু সব পৌঁছে যাবে পর্ষদের কাছে, এবং সেখানে গিয়ে কিন্তু নির্দিষ্ট সমীক্ষার ভিত্তিতে পর্যাপ্ত শূন্যপদটা জানা যাবে যে রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক কতগুলো শূন্য পদের এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল কতগুলো শূন্যপদ ফাঁকা রয়েছে সেটা জানার পরেই তারপরে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে একটি সিঙ্গেল নোটিফিকেশনের মাধ্যমে সবকটা শূন্যপদ ছেড়ে দেওয়া হবে নাকি ধাপে ধাপে নোটিফিকেশন দেওয়া হবে। তো অবশ্যই বলে রাখি, ধাপে ধাপে নোটিফিকেশন দেওয়া হয়, তার কারণ আগে থেকে কিছু শূন্যপদ রিজার্ভ না রেখে কিন্তু কখনোই রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন প্রকাশের নির্দেশিকা দেওয়া হবে না, বা প্রাথমিক শিক্ষা পর্ষদ কখনোই কিন্তু নিজের হাতে ভ্যাকেন্সি খালি না রেখে কখনোই নোটিফিকেশন দেবে না। তো সেক্ষেত্রে যদি 50,000-এর বেশি শূন্যপদ বরাদ্দ থাকে তাহলে পারেই কিন্তু 22-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য 50,000 শূন্যপদের ভ্যাকেন্সি আসার সম্ভাবনা থাকবে। তো এতে করে 22-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য বিশেষ একটা মুহূর্ত কিন্তু কাজ করছে যে আদৌ তারা 50,000 শূন্যপদের ভ্যাকেন্সি পাবে কিনা। তবে 23-এর টেট ক্যান্ডিডেট যারা রয়েছে যারা পরবর্তীতে নিয়োগ পাবে তাদের জন্য কিন্তু একটা খুশির সংবাদ বা তাদের জন্য একটা সুখবর যে 22-এর টেট পাস চাকরি প্রার্থীদেরকে
সবকটি শূন্যপদে কিন্তু এই মুহূর্তে নোটিফিকেশন দেওয়া হবে না, কিছু শূন্যপদ রিজার্ভ থাকবে। সেক্ষেত্রে পরবর্তীতে যখন আবারও নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে আদার্স ইয়ারের টেট পাস চাকরি প্রার্থীদেরকে নিয়ে, সেই সময় কিন্তু ভ্যাকেন্সিতে কোনো ঘাটতি থাকবে না। তবে আলটিমেটলি আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করবো না, আলোচনা করবো এটা নিয়েই যে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদেরকে নিয়ে 50,000 শূন্যপদের নোটিফিকেশন যদি লঞ্চ না করা হয়, তাহলে কিন্তু সেখানে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের ভ্যাকেন্সি নিয়েও কিন্তু একটা বড় ধরনের ঘাটতি নজরে আসতে পারে। অর্থাৎ চাকরি প্রার্থীরা আশাবাদী যে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের যখন 50,000 শূন্যপদের নোটিফিকেশন দেওয়া হবে এবং সেই সময় যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেখানে অবশ্যই অর্গানাইজার টিচারদের কিছুটা হলেও কিন্তু সুযোগ দেওয়া হবে এবং নিয়োগ প্রক্রিয়াতে কিছুটা হলেও কিন্তু অংশ দেওয়া হতে পারে, এরকমটাই কিন্তু আশাবাদী চাকরি প্রার্থীরা। তো এটাই আপনাদেরকে বলছি, আপাতত কিন্তু সকলেই ভালো করে জেনে নিন যে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা বারংবার 50,000 শূন্যপদের দাবি জানাচ্ছে ঠিকই, তবে সেই 50,000 শূন্যপদের নিয়োগের নোটিফিকেশন আদৌ আসবে কিনা সেটা কিন্তু মুখের কথাই নয়, অবশ্যই অফিসিয়ালিভাবে নোটিফিকেশন জারি করা হয়েছে, নির্দিষ্ট সমীক্ষার কাজও শুরু হয়েছে। এই সমীক্ষার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ভ্যাকেন্সিটা আসবে, সেই নির্দিষ্ট ডেটাবেস ফলো করেই কিন্তু রাজ্যের তরফ থেকে ভ্যাকেন্সি দেওয়া হবে। তো 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা চাইলেই কিন্তু তাদেরকে 50,000 শূন্যপদের নোটিফিকেশন দেওয়া হচ্ছে না, এই বিষয়টা ভালো করে জেনে রাখুন। তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও বিষয়টার দিকে ভালো করে ফোকাস রাখুন। যদি 50,000 শূন্যপদের নোটিফিকেশন সত্যিই লঞ্চ হয়, তাহলে সেখানে কিন্তু অর্গানাইজার টিচারদের একটা বড় ধরনের সুযোগ থাকবে। আর যদি ভ্যাকেন্সি অনেকটাই ঘাটতি হয় বা ভ্যাকেন্সিতে যদি অনেকটাই ঘাটতি দেখা যায় পরবর্তীতে, তাহলে কিন্তু সেখানে অনেকটাই অর্গানাইজার টিচারদের নিয়োগ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তো এটুকুই আপনাদের বলার ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অলরেডি নোটিফিকেশন লঞ্চ করা হয়েছে রাজ্যের তরফ থেকে। পূর্ব বর্ধমান জেলার নোটিফিকেশনটা আপনাদের সামনে শো করলাম, এরকমভাবে প্রত্যেকটা জেলাভিত্তিক নোটিফিকেশন এসছে, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা সার্কেল অনুযায়ী কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ডেটাবেস চেয়ে পাঠানো হয়েছে। তো জেলাভিত্তিক এই নোটিফিকেশন পৌঁছবে পর্ষদের হাতে, তারপরে কিন্তু সেখান থেকে পর্যাপ্ত শূন্য পদগুলোকে কাউন্ট করা যাবে এবং সেই শূন্য পদের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের সময় ভ্যাকান্সির বিষয়টিকে মাথায় রাখা হবে। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার দেখা যাক যে 22-এর টেট পাস চাকরি প্রার্থীদের যে নিয়োগ, সেখানে 50,000 শূন্যপদের যে দাবি, সেই দাবি কতটা কার্যকারিতা পায় এবং আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়া থেকে ঠিক কতটুকু উপকৃত হতে পারে, সেদিকে নজর ধরে আমরা রাখবো। বিস্তারিত আপডেট পরবর্তীতে যখনই পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।